হাওড়া জেলার বেলুর সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের জামতলা সুভাষপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে। শুধু বৃষ্টির দিন নয়, এমনি দিনেও জল জমে থাকে। জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। এর ফলে নানান রোগ হয় বাচ্চা ছেলে মেয়েদের। পড়তে যেতে পারে না ঠিক মতো। এই জমে জলে সাপের একটা ভয় থেকেই যায়। এখানে রাতের বেলায় এক ভয়ানক পরিবেশে পরিণত হয়, কারণ এখানে কোনো জায়গায় সেইভাবে পোস্টারে আলো জ্বলে না, এমনই অভিযোগ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আরো অভিযোগ করেন স্থানীয় নেতা এই পরিস্থিতি দেখতেও আসেন না। স্থানীয় বাসিন্দারা জানান শুধুমাত্র ভোটের সময় এনাদের দেখা যায়, তারপর এনারা আর দেখা করতেই আসেন না। আরো কি বললেন আসুন শুনে নেওয়া যাক। বেলুর থেকে পাপু মুখার্জি, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। বসুকাঠি গ্রাম পঞ্চায়েত। সমস্যা বলতে আমরা আজকে 23 বছর ধরে জল পোয়াচ্ছি, দুনিয়ার জল পোয়াচ্ছি। এত আইলা গেছে, অমুক গেছে, তমুক গেছে, কিচ্ছু পাইনি আমরা। পঞ্চায়েত থেকে কোনো হেল্প পাইনি। হয়তো একটু দেখেছে কোনো মন্দিরে 2 কেজি চাল 500 আলু দিয়েছে, আদার্স কোনো কিচ্ছু পাইনি। মনসা মন্দিরে ডাকে, রাধা মাধব মন্দিরে ডাকে, ডেকে ডেকে 2 কিলো চাল 1 কিলো আলু হাতে ধরিয়ে দেয়, আদার্স একটা কিচ্ছু পাই না। অনেক দিন আমাদের না হলে আইলার থেকে চলছে এগুলো। আইলা আমফান গেল, যে আমফানের থেকে চলছে এরকম। সদস্য আসেন বলতে কি, সদস্য 2বার এসেছিলেন, খালি বলছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। আমাদের গলির লোক তাও সবাই মিলে পঞ্চায়েতে গেলে যাওয়াতে বললো যে ঠিক আছে, আপনারা রাস্তা না করতে পারেন, পাতলারি একটু রাবিশ ফেলুন, সেটাও ফেলেনি। লাস্টে আমরা 600 টাকা করে চাঁদা দিয়ে আবার নিজেরা ফেললাম। এখনো পর্যন্ত 3 বছর হয়ে গেছে, কোনো খবর নেই, কোনো খবর নেই। বছর বছর এই রকম জলগুলো আমরা সারা বছর পোয়াচ্ছি। গতবার তার আগের বারে এনার স্বামী মারা গেল হার্ট অ্যাটাকে, গাড়ি ঢুকলো না বলে নিয়ে যেতে পারলাম না, ঘরের মধ্যে মরে গেল। আমার মা মারা গেল, বডি আসতে পারলো না। 6 জন শ্মশান যাত্রী, 6 জন শ্মশান যাত্রী, কোনো গাড়ি ঢোকেনি। এখান থেকে ওই রাধা মাধব মন্দিরে নিয়ে গেছি চাগিয়ে, তারপরে গাড়িতে নিয়েছি। কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। ওই যে আরেকজন আছে, ওই যে ওর দিদা মারা গেছে, তাও তাই, কোনো গাড়ি আসে না। এরকম রাস্তা দেখলে কি করে হবে, কেউ আসে না। রাত্রিবেলা মানে যেমন সাপের জ্বালা, তেমন একটা পোস্টারে আলো নেই। পোস্টারের আলোর মধ্যে অন্ধকারে যে যার হয়তো টর্চ জ্বালিয়ে চলি, নাইলে দিনে বেলা দোকান টোকান করে ঘরে বসে থাকি। রাত্রেবেলা কেউ দোকানেই যায় না, হাজার দরকার থাকলেও যাই না। হ্যাঁ, বন্ধ হয়ে আছে তো, কি করবে? এত জলে টোটোর মোটর ডুবে যাবে, তাও তো খরচা আছে। জানিয়েছে তো, সবই তো জানিয়েছে। ওই যে বলছে ওরা বলেছে, পঞ্চায়েত বলেছে যে তোমাদের ওখানে পয়সা আসলে তোমাদের ওখানকার রাস্তা হবে, ঠিক আছে। ওই হবে করেই চলে গেছে। আর 3 বছর হয়ে গেছে, আজ নিয়ে 3 বছর আরো বেশি, 3 বছর মতন হয়ে গেছে যে আমরা পঞ্চায়েতে বেশি হয়েছে, ঠিক আছে। এবার তারপরেও আমাদের কাউন্সিলর শুধু ভোটের সময় একবার করে এসে ঘুরে যায়, আর মাঝে মধ্যে যদি ওনার এদিকে কোনো দরকার পড়ে যায় সেই সময় আসে। সেই সময় আমরা দেখা হলে বললাম ঠিক আছে, হ্যাঁ হবে, এবছর হবে, ও বছর হবে বলে এরকমভাবে কাটিয়ে। এখন আপাতত আমাদের যে কাউন্সিলর রয়েছে তার তো নাম রাহুল মল্লিক। তার আগে তার মা ছিল প্রিয়াঙ্কা মল্লিক। আর পঞ্চায়েত সদস্যের নামটা আমরা ঠিক বলতে পারবো না, কারণ পঞ্চায়েত সদস্যের সাথে আমরা খুব একটা নেই, ঠিক আছে। না, উনি তো আসেনি না, একটা কথা শুনছিলাম নাকি বিজেপি ভোট করেন বলে নাকি। হ্যাঁ, মেনলি হচ্ছে আমাদের গলির লোক যখনই এখান থেকে কোনো কিছু বলতে গেছে আমাদের কাউন্সিলরকে, তখন আমাদের কাউন্সিলর এই কথা বলছে যে আমরা নাকি বিজেপি ভোটার, ঠিক আছে, বিজেপি ভোটার, তাই আমাদের রাস্তা এখন হচ্ছে না, যখন বিজেপি আসবে তখনই হবে, এরকম কথাবার্তা শুনেছি, ঠিক আছে। যেমন কি আমার নিজের দাদা গেছিলো যখন বলতে, আমার দাদাকে এই কথা বলা হয়েছে, ঠিক আছে। আরও আমাদের কিছু মহিলারা গেছে, তাদেরকেও এই কথা বলেছে, ঠিক আছে। কিন্তু আমার কাছে প্রশ্ন এটাই যে ভোটটা তো নিজস্ব একান্ত, আমরা বিজেপিকে দিচ্ছি কিংবা টিএমসিকে দিচ্ছি বা আমরা সিপিএমকে দিচ্ছি, সেটা ওনারা কি করে দেখছেন? নিশ্চয়ই তাহলে ভোটারের ওই জায়গায় যেখানে আমরা করছি সেখানে নিশ্চয়ই ওনাদের কোনো ক্যামেরা লাগানো আছে যে আমরা কাকে ভোট দিচ্ছি, তাহলে দেখছে। এটা তো হিসাব মতন আমাদের সরকারের একদম গার্ডের একটা গার্ড থাকে। তারপরে আমরা সমস্যা চাইছি যে আমরা যে এইরকম এই বছরের পর বছর, কোনো সময় শীতকাল 1.5 বছর 1.5 বছর 2 বছর 1 বছর ধরে আমরা যে জলটা ভেঙে যাচ্ছি প্রত্যেকটা বছর, তাহলে এই প্রত্যেকটা বছর এই যে এইগুলো করছি, আমাদের কাউন্সিলর আমাদের বাড়ির থেকে 5 মিনিট দূরে থাকে, সে এসে সে চোখে দেখতে পাচ্ছে, দেখবার পরেও জিনিসটার কোনোরকম কোনো ভিত নেই। আর প্রতি বছর আজকে এই দুটো দিন ঝড় বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত বর্ষা আসেনি, এখন এই অবস্থা। আর বর্ষা আসলে আমাদের কী অবস্থা হতে পারে বুঝতে পারছেন? এই হাঁটু জলটা এখন কোমরে এসে দাঁড়িয়ে যাবে।
এখন তো আমাদের বাচ্চা কাচ্চারা এই জলে তো তবু যেতে পারবে, তখন কি করে যাবে? এখন তো যাওয়া তো অসম্ভব। আপনার পরিচয়? আমার নাম গৌতম জৈন, ঠিক আছে। আমি এই পাড়ারই ছেলে।